হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন আমি বনগাঁতে যাচ্ছি। আর তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বনগাঁতে এখন যাওয়া আসা করব 1 মাস ধরে, ওখানে একটা দরকারি কাজের জন্য। তো দরকারি কাজটা হলো এটাই যে আমি এখন একটা কেক বানানো শিখছি। তো এটা আমার একটা শখ বলতে পারো। আজকে আমাদের দ্বিতীয় দিন ক্লাসের। তো দ্বিতীয় দিনে আমরা এই কেকগুলো সবাই বানিয়েছি। আর কেক বানানোর পরে যে যার কেকটা শেষে বাড়ি নিয়ে চলে আসবে, সবাইকে বাড়ির লোকদের খাওয়াবে। তো সেদিন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। ভাবছিলাম যে আমার কেক বানানোটা সার্থক হয়েছে, আমার কেকটাই হাজব্যান্ড কাটিং করবে। তো ওদিন ওর ডিউটিও ছিল। আমি মানা করলাম, তোমার আজকে ডিউটিতে যেতে হবে না, আমরা আজকে একসাথে সময় কাটাবো, কেক কাটিং করব। তো আমার কথাটা রেখেছে, সেদিন ও ডিউটিতে যায়নি। আর আমরা সেদিন একসাথে সময় কাটিয়েছি। বাড়িতে কেকটা রাখার পরে আমরা তিনজনে আবার বেরিয়ে পড়েছি বনগাঁর উদ্দেশ্যে। আমরা ভাবলাম যে বাইরে থেকে আজকে ডিনার করব, কারণ বাপের বাড়িতে বৈশাখ মাসে 1 মাস ধরে পুরো নিরামিষ খাওয়া হয়, কারণ তুলসী মন্দিরে জল ঢালে মা। তো ওই জন্য বাড়িতে কোনো আমিষ খাবার দাবার ওঠে না। তো এই জন্য ভাবলাম শুধু বার্থডের দিনটা নিরামিষ করব। তো ওই জন্য চলো বাইরে থেকে গিয়ে খেয়ে আসি। তো আমরা তিনজনা মিলে চলে এসেছি। ভাবলাম কোথায় যাব। তো রান্নাঘরে এই জন্য এসেছি। রান্নাঘরে এর আগেও আমরা এসেছি। এখানকার খাবার দাবার ব্যবহার সবাইয়ের খুব ভালো, এই জন্য রান্নাঘরে এসেছি। আর এখানে সিম্পলের মধ্যে ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা বসেছি। আর বাইরে যেন না কত ঝড় বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে বাবা মা আসতে মানা করছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে যাস না, কিন্তু তাও আমরা এসেছি। আর ব্যাগের সাথে ছাতা নিয়ে এসেছি, যে দেখা যাক কি হয়। তো এদিকে আমরা অর্ডার করেছি বাটার নান আর একটা হান্ডি চিকেন। তো আমি এখানে হাজব্যান্ডকে দিচ্ছি। আর এদিকে মামা জানো তো বায়না শুরু করেছে যে আমাকে খাইয়ে দিলে হবে না, আমাকে আলাদা প্লেটে করে দিতে হবে। তো আবার আর একটা প্লেট চেয়ে ওকে আলাদা করে দিলাম। নানগুলো একটু টুকরো টুকরো করে দিলাম, আর একটু গ্রেভি আর একটু চিকেন দিয়ে ওকে দিয়েছি। যেটুখানি খাবে, কারণ ছোট মানুষ বায়না করছে, বাইরে গিয়ে বাচ্চা কান্নাকাটি করলেও খারাপ লাগে। তো এই জন্য দিলাম। তো মাম্মাম একা একা বসে খাচ্ছে। আর সত্যি বলতে নানটা আর চিকেনটা এত টেস্টি হয়েছিল, কি বলবো, মুখে লেগে থাকার মতন। আমার তো ভীষণ ভালো লেগেছে আমাদের দুজনার। তো বাইরে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ বসে থাকার পরে যখন বৃষ্টিটা একটু কমলো, তখন তিনজনা মিলে ছাতা মিলে আবার চলে আসলাম। আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। আর ভেবেছিলাম আসার সময় একটা ক্যান্ডেল নিয়ে আসবো, কিন্তু দোকানপাট সব বন্ধ থাকার কারণে আনতে পারিনি। তো হাজব্যান্ড কী করলো, বললো ক্যান্ডেল লাগবে না। পাশে ছিল গ্যাস লাইট, সেই গ্যাস লাইটে আগুন জ্বালিয়ে তারপর সেটাকে নিভিয়ে সেটাকে ক্যান্ডেল বানিয়েছে। আর এদিকে জানো তো বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল, সবাইকে আবার ডাকা হয়েছে, সবাই উঠে তারপরে একসাথে সবাই কেক কাটিং হয়েছে। বাবা মাকে ঘুমিয়ে পড়েছে আর ডাকিনি, কারণ বাবা মা এমনিই খাবে না, এই জন্য ডিস্টার্ব করিনি। তো যাই হোক, ও কেক কাটিং করার পর আমি ওকে খাইয়ে দেবো। আর সত্যি কথা বলতে প্রথমবারের কেকটা একদমই ভালো বলবো না, কিন্তু ভালো হয়েছিল কেকটা। চেষ্টা করতে করতে এরপরে আরও ভালো হবে। তো সবাই খেয়ে মোটামুটি ভালোই বলেছে, আমারও ভালো লেগেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।